নমস্কার, আমি বিদিশা। গত এক মাস ধরে আমরা এখানে করছি দুবাইয়ে সিটি ট্যুর। আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা আলগুবাইবা থেকে দুবাই ক্যানেল হয়ে পাম জুমেরার পাশ দিয়ে মেরিনা মল পৌঁছালাম আরব সাগরের ওপর দিয়ে সমুদ্র ভ্রমণের মাধ্যমে। সেই সুন্দর সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাই আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। এখানে একটু বলে দিই আমরা কিভাবে পৌঁছালাম দুবাই মেরিনা। এটা হলো দুবাই ফেরি। দুবাই ফেরির মধ্যে সমস্ত ফ্যাসিলিটি ছিল, এসি থেকে শুরু করে বাথরুম সব কিছুই ছিল। এই যে ফেরির বাইরের অংশটা, এখানে এসে আমরা সবাই ফটোগ্রাফি করছিলাম। অ্যাটলান্টিস অ্যাকোয়াভেঞ্চারের সমস্ত হোটেলগুলো দেখতে দেখতে আমরা ফেরির ওপর দিয়ে যাচ্ছিলাম। তারপরে পৌঁছে গিয়েছিলাম এই যে দুবাই মেরিনা মল। মেরিনা মলে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম দুবাইয়ে ট্রাম ধরবো বলে। সো হে, দিস ইজ বিদিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইভ বং লাইফ ইন দুবাই সিরিজের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের ব্লগ। সো দুবাই মেরিনা থেকে বেরিয়ে আমরা যাব ট্রাম স্টেশনে। এইটা হলো ট্রাম স্টেশনে যাওয়ার গেট। ওই যে গেটটা ধরে আমরা চলে এলাম লিফটে এসে আমরা যাব ট্রাম লাইনের দিকে। এখানে ট্রাম কিন্তু ভীষণই পাংচুয়াল এবং ট্রাম স্টেশনের মধ্যেই রয়েছে টিকিট কাটার ব্যবস্থা। দুবাই মেরিনা মল থেকে এই রাস্তাটা শুধু ফ্লাইওভার দিয়ে ক্রস করলেই ট্রাম স্টেশন, যেটার জন্য আমরা লিফট ধরলাম। যেহেতু বাবুর স্ট্রলারটা আছে, তো না হলে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে এখানে। এই যে আমার ডান পাশটাতেই ফ্লাইওভারের সিঁড়ি। এবার সিঁড়ি বা লিফট দিয়ে নেমে কিছুটা হাঁটলেই ওই দূরে দেখা যাচ্ছে স্টেশন। চলুন এবার আমার আশপাশটা দেখাই। এত সুন্দর লাগছে না দেখতে এই বিল্ডিংগুলো, দেখুন। আর আমার বাঁদিকেই রয়েছে মেরিনা মল। মায়েরা তো দেখতে দেখতে ওখানে দাঁড়িয়েই যাচ্ছে, বিভোর হয়ে যাচ্ছে দেখতে দেখতে। এই যে আমার ডান পাশে বড় বড় বিল্ডিং আর বাঁদিকে এই যে মেরিনা মল। এই হলো ট্রাম রুট। আমরা যাব এখন আল সুফা। আমরা আছি দুবাই মেরিনাতে, এখান থেকে যাব আল সুফা। এটা হলো ট্রাম স্টেশন। এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এটা হলো দুবাই ট্রাম। এখানকার ট্রামগুলোও কিন্তু কলকাতার মতো, জানেন কি সুন্দর ঘন্টা বাজিয়ে বাজিয়ে আসে। এই দেখুন, এটা আমরা এখন ঢুকছি প্ল্যাটফর্মে, দুবাই মেরিনা মলের প্ল্যাটফর্ম। এটা ট্রাম স্টেশনের। কি সুন্দর অটোমেটিক ডোর ওপেন, ডোর ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে আমার ডান দিকে যেটা দেখছেন অরেঞ্জ কালারের, এটাতেই টিকিট কাটা হয়। আলাদা করে কোনো কার্ড লাগে না। যাদের মেট্রো কার্ড বা ডেবিট কার্ড আছে তাতেই হয়ে যায়। এই যে দেখুন, এইভাবে আমরা চেক ইন করলাম। আমি ভুলে গিয়েছিলাম কত দিরহাম কেটেছিল, 2 বা 3 দিরহাম এরম কিছু একটা কেটেছিল। যাই হোক, ওই যে দূরে স্ক্রিনেতে ট্রামের টাইমিং দেখিয়ে দিয়েছে কখন আসবে, আর একটু পরেই চলে আসবে। ট্রাম আর মেট্রোর মধ্যে আমার কোনো ডিফারেন্সই লাগলো না। এখানকার ট্রামগুলো সম্পূর্ণ মেট্রোর মতোই স্ট্রাকচার, অ্যারাইভাল, ডিপার্চার, গেট ওপেন ক্লোজ সব কিছুই। শুধু ট্রাম কেন না রাস্তার ওপর দিয়ে লাইন করা আছে, সেভাবে যাচ্ছে। সামার সাইকেল, এগুলো রেন্টের সাইকেল। হ্যাঁ, সৌম্য চালিয়ে যায় এগুলো হলো ইলেকট্রিক স্কুটার। দুবাই এখানে ম্যাক্সিমাম সবাই এগুলো চালায়। এগুলো কিনতে তো পাওয়াই যায়, রেন্টেও পাওয়া যায়, এমনকি সেকেন্ড হ্যান্ডেও বিক্রি হয়। দুবাইয়ে ম্যাক্সিমাম সবাই এই ধরনের স্কুটারই চালায়, বাইক খুব কম, মানে বাইক আমি দেখি না প্রায়। তো ট্রাম থেকে চলে এলাম আমরা লিফটে করে ওভারব্রিজে, আবারও রোড ক্রস করার জন্য। এতক্ষণ পর্যন্ত আমরা মেরিনা থেকে ট্রামে করে এলাম আল সুফা। এখান থেকে আমরা যাব অ্যাটলান্টিস অ্যাকোয়াভেঞ্চারে। ওখানেও দেখার কিন্তু ভীষণ সুন্দর জিনিস আছে, তবে আমি আমার এই ব্লগটায় দেখাবো না, ওটা আমি দেখাবো এর পরের ব্লগে। যাই হোক, এখন যাব আমি অ্যাকোয়াভেঞ্চারে মোনোরেলের মাধ্যমে। মোনোরেল নামটা আপনারাও নিশ্চয়ই প্রথমবার শুনলেন, আমিও। আমারও কখনো এর আগে মোনোরেল চড়া হয়নি, কারণ ইন্ডিয়াতে তো নেই মোনোরেল। যাই হোক, আজকের ভ্রমণ অভিজ্ঞতায় থাকছে মোনোরেল জার্নি। কিভাবে আমরা টিকিট কাটলাম, কিভাবে গেলাম, দেখতে কেমন হয় সবই দেখাবো, সঙ্গে থাকুন। এই যে ওয়ে টু মোনোরেল। চলে এসেছি আমরা মোনোরেল স্টেশনে। এই যে দেখুন মোনোরেলের টিকিট কাউন্টার। ওই দূরে সবাই লাইন দিয়ে টিকিট কাটছে, আমরাও লাইন দিয়েছি। তবে আমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। লাইনে আর মাত্র 2 জন, তখন একজন এসে এই কার্ডটা আমাদের হাতে দিল। সেটা অল ডে টিকিট, ঠিক আছে? তুমি যতবার খুশি যেখানে খুশি নামতে পারবে এই টিকিটটা নিয়ে সারাদিনে, ঠিক আছে? একটা জায়গায় 2বারও যেতে পারবে। তো একজনের ঘোরা হয়ে গেছে। একটা টিকিটের দাম 35 দিরহাম। তো সে আমাদেরকে 5 দিরহামে 3টে টিকিট দিয়ে দিয়েছে, 5 দিন 15 দিরহামে দিয়ে দিয়েছে।
বুঝতে পেরেছো? মানে 35 দিরহামের টিকিট আমরা 5 দিরহামে পেয়েছি 3টে, আর একটার জন্য সৌম্য ওখানে কেটে আনছে। এটা আমাদের লাক, আর কিছুই নয়, লাকিলি আমরা পেয়ে গেছি। তবে এই যে যেভাবে টিকিটটা ছেলেটা আমাদেরকে দিয়ে গেল 3টে টিকিট, এটা যদি ও ধরা পড়তো ওর অনেক টাকা ফাইন হয়ে যেত। এটা আমাদের লুকিয়ে ছুপিয়ে হয়েছে আর কি। লিফটে করে ওপরে উঠে চলে এলাম মোনোরেল স্টেশনে, পুরো সেম মেট্রো স্টাইল। এই যে রুটটা দিয়ে দিয়েছে রেড কালারের এই বর্ডারটা, যেখানে আমরা আছি দ্য পাম গেটওয়ে, এখান থেকে 3টে স্টেশন আছে মোট। এই 3টে স্টেশনই হচ্ছে দুবাইয়ের ভিজিটিং স্পট, যেটা মোনোরেল থেকে দেখতে পারবো আমরা। লাস্ট আছে আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার, ওখানেই নামবো। আচ্ছা, মোনোরেল আর মেট্রো রেলের মধ্যে তাহলে তফাৎ কি? মেট্রো তো আমরা জানি মাটির তলা দিয়ে যায়, মোনোরেল একদম ওপর দিয়ে যায়। ওপর থেকে নিচেটা সব কিছু দেখতে দেখতে আমরা প্রত্যেকে যাচ্ছি, এটাই এর অ্যাডভান্টেজ। আর লাইক টয় ট্রেন, আর কিছুই না। ট্রেনটা অনেকটা স্লো যায় এবং অনেকটা উঁচু দিয়ে যাওয়ার কারণে আমরা পুরো এরিয়াটা সুন্দর করে প্রত্যেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। মোনোরেলে ওঠার সময় তো ভিডিওটা করতে পারিনি। নর্মালি স্টেশনে সবাই দাঁড়িয়েছিল, যেই অ্যানাউন্সমেন্টটা হলো সবাই গেটের কাছে গিয়ে একদম ভিড় করে দাঁড়িয়ে আছে সামনের সিটগুলো নেওয়ার জন্য। আমি সৌম্যকে ওমকে দিয়ে কোনো রকমের সামনের একটা সিট ধরতে পেরেছি, কিন্তু ওরা ধরতে পারেনি। এই যে সবাই আদার্সরা সামনে বসে গেছে, সামনে থেকে সিনিক ভিউটা বেটার আসে আর কি। ও হ্যাঁ, বলে রাখি মোনোরেলে কিন্তু সিঙ্গেল টিকিটও পাওয়া যায়, যেটা অনলি একটা স্টপেজের পর ইনভ্যালিড হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি, সবকটা স্টেশনে নামবো না, আমরা যাব আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার, লাস্ট স্টেশন, 3rd স্টেশন। 2nd স্টেশনের অলরেডি স্টপেজ এসে গেছে, এরপর নামবো আমরা আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার। আটলান্টিসে যাওয়ার পর ওই দেখুন দ্য পাম আটলান্টিস দেখা যাচ্ছে হোটেলটা। আটলান্টিসে যাওয়ার পথে এত সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছিল, চলুন যেতে যেতে দেখাচ্ছি। অলরেডি দেখা যাচ্ছে দ্য পামের গেট। এটা একটা গ্র্যান্ড লাক্সুরিয়াস হোটেল, যেটা দুবাইয়ের পাম জুমেরার ওপর তৈরি হয়েছে। আর সমুদ্র ভ্রমণের সময় এই হোটেলটাই কিন্তু দেখা যাচ্ছিল দূর থেকে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই আগের ভিডিওতে। এই এত সুন্দর সিনিক ভিউটার মজা নেওয়ার জন্যই কিন্তু সবাই মোনোরেল চড়ে। আর আমি চড়ছি এখন মোনোরেল। বাবা ওই সেটা দেখছে। চলো আমি একটু সবাইকে দেখাই। বাবা তুমি বাবার কোলে যাও। এই যে দেখুন, মনে পড়ছে আমরাও ঠিক আরব সাগরের এই জায়গাটা দিয়ে পাস করেছিলাম হয়তো। তো যাই হোক, ভালো লাগছে, বেশ সুন্দর দেখে চারিদিকটা, এত সুন্দর বড় বড় বিল্ডিং প্লাস সাগরের একটুখানি অংশ দেখা যাচ্ছে। ওয়াও, কি লাগছে না? কেমন লাগছে বলুন ভিউটা? অসাধারণ দৃশ্য, অসাধারণ লাগছে। মোনোরেল থেকে এই দৃশ্য সত্যি অপূর্ব। আফসোস লাগছে কেন সকাল থেকে এলাম না, সত্যি জানা ছিল না। জানলে অলরেডি টিকিট নিয়ে সারা দিন ঘুরে বেড়াতাম, যদিও হতো না, ছোট বাচ্চাকে নিয়ে সেই সাহসটুকুই কোলাতে পারতাম না। 2nd স্টপেজটা থেকে এত লোক উঠেছে ভিডিও আর ভিউ ভালো পাওয়ার জন্য, সামনেটা পুরো ভিড় করে দাঁড়িয়ে পড়েছে। এই যে চলে এসেছি আমরা লাস্ট স্টপেজে, আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার। পুরো জার্নিটা আমাদের সময় লেগেছে মোটামুটি 40 থেকে 45 মিনিট। মোনোরেল থেকে বেরিয়ে আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চারে এলাম। উপর থেকে আমরা এটাই দেখতে পাচ্ছিলাম, আর ভিউটা কি অপূর্ব লাগছিল। সামনে আটলান্টিস দ্য পাম রিসর্ট। আটলান্টিস দ্য পাম রিসর্টের মধ্যে আবার রয়েছে দুবাইয়ের ফেমাস লস্ট চেম্বার অ্যাকোয়ারিয়াম। এটাও একটা ঘোরার জায়গা, কিন্তু এটা বিশাল এরিয়া জুড়ে, সো এটাই ঘুরতে অনেকটা সময় লাগবে। তাই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে দ্য লস্ট চেম্বার অ্যাকোয়ারিয়ামে আমরা কি কি দেখলাম। তাহলে দেখে নেওয়া যাক আজ আমরা কি কি ঘুরলাম। সেই সাথে আমি রুটটাও দিয়ে দিলাম এখানে। দুবাই মেরিনা মল থেকে বাই ট্রাম আমরা গিয়েছিলাম আলসুফা। আলসুফা থেকে আমরা ধরেছিলাম মোনোরেল। মোনোরেল দেখতে এই রকম, বলেছিলাম না পুরো মেট্রো রেলের মতো। আলসুফা থেকে মোনোরেলের রুটটা একটু দেখাই চলুন। মোনোরেল আমাদের স্টার্ট হয়েছিল পাম গেটওয়ে থেকে,
দেন আলি থিয়েটার পার্ক, না খেল মল অ্যান্ড আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার। মাত্র এই 3টে স্টপেজ, আর আমরা লাস্ট স্টপেজে নেমেছিলাম। এই আজকের আমাদের ভ্রমণ যাত্রা। আমার নেক্সট ব্লগে থাকছে দ্য লস্ট চেম্বার অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবের দৃশ্য। তো নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। তার আগে এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।